নমস্কার, কেমন আছো সবাই? বং নেচার টুকি চ্যানেলে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রত্যেকদিন আমি এইখানে এসে ভাবতাম যে রান্নাঘরে কত ভালো মন্দ রান্না হচ্ছে, সেগুলো আমি খাবো, কিন্তু আজ আমি নিজেই খাদ্য হয়ে গেলাম। বলো বলো, তো আজকে তুই নিজেই খাদ্য হবি? রান্নাঘরে আর এসে দেখবি না কি ভালো মন্দ হচ্ছে? হ্যাঁ, দেখবি না? আর টাক পড়ে গেছে। দেখ দেখ, হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি গেল আমাদের পেটে, রইল বাকি নয়। তো 10টা মুরগি ছিল, তার থেকে এই যে প্রথম কিন্তু এই মোরগটাই মানে কাটা পড়লো আর কি, খাওয়ার জন্য। আমরা খাওয়ার জন্যই কত কিনাই করি। আর দেখো এখানে দেখো মুরগিগুলো ছাড়িয়ে, আর এই রকম দেখতে হয়েছে পুরো বগের মতো, কিন্তু কীরকম কি মাংস হবে এখন দেখা যাক। তো আজকে যেহেতু বিয়েবাড়ির পরে এই যে ভাগ্নি এসছে, দিদিরা এসছে, জামাইবু রাত্রে আসবে, তো সেই জন্য একেবার কাটাকুটো করে রাখি। আর যেহেতু বাড়ির মুরগি, আর দেখো কাণ্ড দেখো, কাজ পায় না। দেখ, আরে বাবা তাতে কেন আমাদের খালি গায়ে বসে কালো হয়ে কালো হয়ে যাচ্ছে না, ও ওই পুড়ে যাচ্ছে, তাই সোনার করতে আমি ছেলেগুলো বেরোই তখন লোক দিয়ে দিয়ে। হ্যাঁ, এবার আসবে জিনিস। না না, বলছি তুমি বিয়ে বাড়ি যাচ্ছি। ও দিয়েছে দুটো একসঙ্গে তো কালার চেঞ্জ হয়ে গেছে, পেয়ে গেছে। হ্যাঁ, এই পাকা না বলতে কেটে কেটে আমি দিতে পারি না, দে ও মানে আমি বললাম একটা আছে বুঝি, ও এখন দেখতে নেই। আমি কেনে কেনে করতে যাব, ওই জায়গায় গিয়ে তো ওটা কেটে নেব, কেটে নেব। কোথায় ওই বলতো কোথায় যাই না, আমি বললাম তো, বলে আমি চিনি না, আমি তো ফোন করলাম, আর বৌমা বললো বলে আমি কোথায় গেছে ওরা, আমি বললাম এরকম চৌরঙ্গি মোড়ের থেকে বাজার থেকে কিছু রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে হবে। তাহলে আমি আমি হয়তো বাবার আছে না, আমি বাবার বাড়ি ঢুকতে বাঁ আর একটু ডান বাঁ বাঁ আর ডান গেছে তো, সেই স্টার গেছে নাকি দেখো জল দিয়ে একবার ধরো না, এখনো বাড়ি যাবি আগে মাখিয়ে নেই, হাত জ্বালা করবো। ঝালের গুঁড়ো আছে, যা যাচ্ছিল ঠিক তুই। ভালো না ওই গুঁড়োগুলো, সেন্ট নেই। জিরে এমনি জিরে আর ধনে বেটেছি। আরে এ বাড়ি সে বাড়ি করতে করতে রোদ দেওয়া হয় না। ঘুম করে উঠে মাত্র আম পড়া আমের জুস খাচ্ছে। কেমন হয়েছে বল দেখি? আঙুলগুলো সোজা হচ্ছে না, মানে এত আলসা হয়ে গেছে চোখ আঙুল সব। বল তোর মামারা তাহলে নুন দিতে হবে নাকি? হয়েছে হয়েছে, একটু টকটা কম, এটাই ঠিক আছে। আমরা তখন ওই দীঘার পুরীর মতো যদি হই তাহলে হবে। ভয় লাগবে না? তো কড়াইতে একদিকে আলু ভাজাই চলছে মাংসের জন্য, আরেকদিকে চলছে
দুধ শুক্তো, দুধ দিয়ে শুক্তো হবে। তো তার জন্য উচ্ছেটা আগে ভেজে নিয়েছি, তারপরে বড়াটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু সব সবজিগুলো একসাথে দিচ্ছি, আলাদা আলাদা করে আর কিছুই ভেজে নিইনি, কারণ সময় সাপেক্ষ করতে হবে এইগুলো, তাই জন্য। তো দেখো ভাজার পরে কিন্তু জল দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মাংস কষাই। এই শুক্তোর মশলা বলতে তেলে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, শুধু আদা বাটা আর জিরে বাটা। আর এখন দেখো মাংসে কিন্তু হাফ কষা কষা হয়ে এসছে, সেই জন্য আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ নয়, রসুন আর আদা বাটা। পেঁয়াজ বাটার থেকে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা বেশি ভালো লাগে, মানে পেঁয়াজটা আগে ভেজে তারপরে আমি মাংসটা দিই কড়াইতে। আগে থেকে যেহেতু আমি মশলা মাখিয়ে রাখিনি, শুধু লবণ ঝাল তেল এই মশলাই রেখেছি, কাঁচা মশলা কিছুই বেটে রাখিনি। আর দেখো শুক্তো দেওয়ার জন্য এদিকে আমি দুধটা একটু গরম করে নিয়েছি, আর তারপরে দুধটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি দিয়ে দেবো এই শুক্তো। তো এই শুক্তোটা খেতে একটু কিন্তু মিষ্টি মিষ্টি হয়, আর যেহেতু শুক্তো আর এই দুধের স্বরগুলো দেখলে একটু লোভী তো লাগবে, তাই একটুখানি ছিল। এদিকে রেডি হয়ে গেছে এই যে শুক্তোর তরকারি, আর মাংস এখনও কষা চলছে। তো তারপরে দেখো কষাই হয়ে গেলে জল ঢেলে দিয়েছি, দিয়ে আর এই যে মাংস নামিয়ে নিয়েছি খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে। তো মাংসের কালারটা কিন্তু সেই এসছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে আসি, টাটা সকল বন্ধুদের।